দেখুন, এই হাইকোর্টের অর্ডার থেকে একটা জিনিস পরিষ্কার যে রাজ্যের ওপরে কিন্তু ভরসা রাখতে পারছে না। এই যে বারবার কেন্দ্র চাইলে বা রাজ্য চাইলে মানে কেন্দ্রীয় ফোর্সের ওপরে একটা আস্থা দেখাচ্ছে। এইটার থেকেই একটা বড় প্রশ্ন যে রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার আজকে এই যে এসআইআর এর এত বড় পর্ব চললো, আমরা মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টকে বারবার রাজ্যকে রাজধর্মের পাঠ দিতে হচ্ছে। আমি সেটাই বলছি। দেখুন, রাজ্য সরকার যারা পরিচালন করছে আজকে তৃণমূল কংগ্রেস, এখানে তাদের উচ্চ নেতৃত্ব বারবার যতবার জনগণকে জাগ্রত হতে বলছে যে আপনারা আপনাদের অধিকার বুঝে নিন, ততবার কি তারা পুলিশ প্রশাসন পুলিশকে বলছে যে আপনারা যাতে আইন শৃঙ্খলা বজায় রাখে সেটা দেখবেন। আজকে বলুন তো, যে কিছু ঘটনা ঘটলে অ্যারেস্ট হবে, ঘটনাটা ঘটবে কেন? এই ধরনের তাণ্ডব ঘটবে কেন? তার আগে কি সেইখানে কোনো ধরনের পুলিশ কর্ডন থাকবে না? পুলিশ কি তাহলে কোনো কাজ করবে না যে হিয়ারিং হোক? আজকে দেখুন, জনবিক্ষোভ হচ্ছে। জনবিক্ষোভ একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের প্রতিনিধি সেখানে উপস্থিত থাকলে সেই জনবিক্ষোভ আরো বাড়াবে, না জনবিক্ষোভটাকে স্থিতিশীল জায়গায় নিয়ে গিয়ে সে এগিয়ে আসবে যে আমি যাচ্ছি? জনবিক্ষোভের কথা হচ্ছে। আর আপনাদের ছবিতে বারে বারেই যতগুলো ভিড় দেখছি তৃণমূল কংগ্রেসের পতাকা, তাহলে এই তৃণমূল কংগ্রেসের পতাকা যে মিসইউজ হচ্ছে না, সেই ব্যাপারে কি তৃণমূল কংগ্রেসের দল সেটা দেখছে? আজকে আপনি একটু আগে বললেন বিধায়কদের কেন এখনো পুলিশ বা ইলেকশন কমিশন কিছু করেনি। আরে দল কিছু করেছে? দল কোনো ব্যবস্থা নিচ্ছে? দল কি বলছে যে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলবেন না? আজকে পুলিশ, রাজ্য পুলিশের যখন কথা হচ্ছে, রাজ্য সরকারের কথা আসতেই হবে এবং দায়িত্বশীল শাসক দল হিসাবে তৃণমূল কংগ্রেসের পরিচালনা আসতেই। কোন দিকে ইঙ্গিত করছেন যে দল ব্যবস্থা নিলে তারপরে প্রশাসন ব্যবস্থা নেবে? আমি জানি না দল কি কোনো কাজ করছে, প্রশাসন যদি দল কি দল বললে তারপর ব্যবস্থা নেবে। হ্যাঁ, প্রতীক বাবু যেটা বলছেন, একটা জিনিস বুঝতে হবে, এখানে যে গন্ডগোলটা হয়েছে তার আগে ব্যাকড্রপটা যেতে হবে। আপনি প্রথমে কি ঘটনা ঘটেছে, সিরিজ অফ ইনসিডেন্ট হয়েছে, বাঙালিরা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে, তাদের জলের লাইন কেটে দেওয়া হয়েছে, তাদের ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়েছে। সেটাও বলুন। আমি বলছি সোনালী বিবি যে গেছিল বিজেপি শাসিত রাজ্য থেকে তো পাঠিয়ে দিয়েছিল। একজন অন্তঃসত্ত্বা মহিলাকে বাংলাদেশের জেলে পচিয়ে রাখলো বিজেপি পার্টি, বিজেপি সরকার পাঠিয়ে দিল ফরেনার্স অ্যাক্টের দিয়ে। আর এখানে তাণ্ডব চললো, পুলিশ হাত গুটিয়ে বসে থাকলো। এখানে আপনি যদি দুটো আগের ঘটনাটা না বলে শুধু এই ঘটনাটা বলেন, কেন হলো সেটাতে না যান, তাহলে তো মুশকিল। তারপরেও 36 জন অ্যারেস্ট হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, অ্যারেস্ট করছে। না 30 ঘন্টা পরে, 30 ঘন্টা পরে, তার আগে কি কি হয়েছে সেটাও বলুন। আপনি তো প্রেক্ষাপটটা বলতে চাইছেন। আপনি তো ভাগলপুরের দাঙ্গা, পুলিশ বলছিল ভোট পরীক্ষা দিয়েছি। উত্তরপ্রদেশে বিজেপি শাসিত রাজ্যের দাঙ্গা দেখাবেন না, ভাগলপুরের দাঙ্গা দেখাবেন না। আমি আমাদের রাজ্যে আগুন জ্বলে সেটা না দেখিয়ে ভিন রাজ্যে দেখাবো? আচ্ছা, আপনি যদি বলে যে মুসলমান সংখ্যালঘু এদেরকে, বিধায়কদেরকে আমি চ্যাংদোলা করে ফেলে দিয়ে আসবো, তার জন্য এই ছবিটা হয়নি। তাহলে এইগুলো যদি বলে, প্রভোকেশনটা তৈরি করছে বিজেপি পার্টি। আমি বলছি তার জন্য কোর্টে যাবেন, তার জন্য আইন পুলিশ আছে, তারা ব্যবস্থা নেবে। যারা একেবারে আইনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত তাণ্ডব চালালো, গুন্ডামি চালালো, এবং সেটা প্রশাসন চুপচাপ থেকে সেটা হতে দিল। হ্যাঁ বলছি তো, 30 ঘন্টা পরে রাস্তায় নেমেছে পুলিশ, এবং চারিদিকে সমালোচনার ছিচি পড়ে যাওয়ার পরে তারপরে প্রশাসন নেমেছে। সাংবাদিকদের পর্যন্ত নিগৃহীত হতে হয়েছে। গোটা বিষয়গুলোকে বললে অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাবে। বিমল দা, আমার কিছু বলি, সেটা হচ্ছে একটি রাজনৈতিক দল সরকার চালাচ্ছে, সেই সরকারের যিনি মুখ্য প্রশাসক, মুখ্যমন্ত্রী, তিনি প্রথমেই হাতটি গুটিয়ে নিয়েছেন। কারণ এটা নাকি জুম্মাবারে তারা যখন এক হয়েছে, তারপর আর কিচ্ছু করা যায় না। অর্থাৎ রাজ্যের মুখ্য প্রশাসক হাত গুটিয়ে নিয়েছেন। 30 ঘন্টা ধরে তাণ্ডব চলল। তাণ্ডবে পুলিশ অবাক, মানে একদম নির্বাক হয়ে দেখলো। সাংবাদিক মার খাচ্ছে, একজন মহিলা সাংবাদিক, মান সম্মান নষ্ট করছে ওনার। সাংবাদিককে পুলিশ হাঁ হয়ে দেখলো, এবং সবচেয়ে বড় কথা, তারপর হঠাৎ চেগে উঠলো, চেগে কয়েকজনকে ধরে নিয়ে এলো, হয়তো 2-1 দিন পরে ছেড়ে দেবে। এটাকে যদি আমরা নৈরাজ্য না বলি, কোনটাকে নৈরাজ্য বলবো? এটা সিপিএম মনে করতে পারে যে এগুলো কিচ্ছু নয়, তাদের কাছে এটা আর পোড়ানোটা কোনো আগুন নয়। যারা বর্ধমানে সাইবাড়িতে ছেলেকে কেটে মায়ের মুখ দিয়ে রক্ত লাগিয়ে দেয়, তাদের কাছে এই হিংসাগুলো হিংসা নয়। কিন্তু আমি সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে এগুলো হিংসা। ফলে এই হিংসাকে দূর করতে গেলে হিংসার মূলে যেতে হবে।
এই বেলডাঙ্গাতে তুমি দেখো গত 2 বছরে 3টে বড় বড় গোলমাল হয়েছে, রামনবমীকে কেন্দ্র করে গোলমাল হয়েছে, তারপরে একটা পুজোকে কেন্দ্র করে গোলমাল হয়েছে, একই রকম গোলমাল, প্যাটার্নটা একই, আজকে এই রকম গোলমাল। লক্ষ্য একটাই, ওখানকার হিন্দুদের ভয় দেখানো, গোটা পশ্চিমবঙ্গে দেখিয়ে দেওয়া, এই শাসক দল দেখিয়ে দিচ্ছে আমরা এই লেভেলে যেতে পারি। কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি যে সবকিছুর যেরকম একটা সীমা আছে, নৈরাজ্যেরও একটা সীমা আছে, নৈরাজ্যেরও একটা শেষ আছে। এবং শেষ একটা কথা বলি, সেটা হচ্ছে এই লোকগুলো যারা ডিফেন্ড করছে, আপনি দাঙ্গা চান না কি চান বলুন তো? আপনি কি দাঙ্গা চান? দিন অনেক বাকি আছে আপনাদের, দাঙ্গা আপনারা বাঁধাচ্ছেন, দাঙ্গা তো আপনি চাইছেন, আপনার কথাবার্তা তো প্রভোকেটিভ। যারা বলে যে আপনি তো ইজারা নিয়ে লাঠি নিচে হাতে হিন্দুদের। দাঁড়িয়ে আছি, তারা হচ্ছে 1 নম্বরের সাম্প্রদায়িক দল। এই দাঙ্গাবাজদের না, মানুষ মূল চিনে প্রশ্ন গেছে। হচ্ছে যারা সেই জন্য- যারা যারা দুষ্কৃতী, যারা আইনকে হাতে তুলে নিচ্ছেন এবং যারা হিংসাটা ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে শিথিলতা দেখাচ্ছে কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।